সালাম আলাইকুম জি। রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি সৌদি আরব আবা থেকে আসগার বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের সামনে রমজান মাস পার হয়ে গেছে। তো এই রমজান মাসে আমাদের যে রোজা রেখেছি, তারাবি পড়েছি, তো এইগুলো কবুল হওয়ার আলামত সম্পর্কে আমি শুনলাম যে পরবর্তীকালে আরো তার নেক আমল আচার আচরণ এগুলো বেড়ে যাবে। তো দিক থেকে বোঝা যায় যে হুম, রমজান মাসে সৎ আমল গুলো আল্লাহ কবুল করেছে। কিন্তু জি, যারা দেখা যায় যে রমজান মাসে পরবর্তীকালে যে মসজিদে নামাজ পড়ে, তারপরে আর মানে নামাজও মানে মসজিদে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ না, খারাপ কাজে বিলুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। হুম, তো এদের কি কবুল হয় না? আর যারা কি সৎ আমলে আরো বেড়ে যায় তাদের কি কবুল হয়? এটা আমি জানতে চাইছি। জাযাকুল্লাহ খায়ের। জি। রমজান মাসের ইবাদত বন্দেগী কবুল হয়েছে, এর আলামত লক্ষণ হচ্ছে যে তারপরে অবস্থা ভালোর দিকে যাবে। কথা ঠিক। যদি খারাপের দিকে যায়, তার মানে তাকে আল্লাহ রমজানে কবুল করেননি জান্নাতি হিসাবে। এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন যে অনেকেই যে ফিরে যাচ্ছে রমজান পরে, তো তার কি রমজানের সিয়াম কেয়াম কিছু কবুল হয়নি? দেখেন, কবুল হওয়ার দুটো দিক রয়েছে। একটা কবুল হওয়া যে ফরজ কাঁধে আছে সেটা আদায় হয়ে যাও। রমজান মাসে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে, তার সালাত কবুল হয়েছে। তার সিয়াম ফরজ ছিল, সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, রোজা কবুল হয়েছে। রমজান পরে যদি সে ফিরে যায়, তাহলে তার সে ফরজটা আদায় হয়েছে, কিন্তু তার উপর যে পারিতোষিক, তার বিনিময়ে যে জান্নাত, 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত, as-সালাওয়াতুল খামস, জুমা পড়লে তার সাথে 5 ওয়াক্ত সালাতের সাথে জুমা পড়ল, আল জুমাতু ইলাল জুমা, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমা, রমাদান ইলা রমজান, প্রতিটি রমজান ইবাদতবন্দি করলো, সিয়াম পালন করো, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে এর গুনাহগুলির কাফফারা হয়ে যায়। এটা তার হলো না, গুনার কাফফারা হলো না। তারপরে যারা রমজান মাস পরে ফরজ সালাত ছেড়ে দেয়, তারা যেন ইসলাম থেকে বিমুখ হয়ে গেল। বড় কুফরি হচ্ছে সালাত পরিত্যাগ করে, এটি হচ্ছে সঠিক মত, এটি সাহাবা ইকরাম ইজমা। সুতরাং সেই ব্যক্তি যেন মুরতাদ হয়ে গেল, ইসলাম বিমুখ হয়ে গেল। যখন মুরতাদ হয়ে গেল, তো অতীতের আমলগুলি নষ্ট হয়ে যাবে যতক্ষণ ফিরে না আসবে। যদি ফিরে আসে তো আল্লাহ সেটাকে আবার অ্যাড করতে পারেন, কিন্তু যদি ফিরে না আসে তো সবকিছু তার বরবাদ। জি। যেমন মুশরিকের অতীতের আমল বরবাদ সব, ঠিক তেমনি মুরতাদের যে কোনো ঈমান ভঙ্গকারী বিষয়ের কারণে যে অতীতের আমলগুলি সব বরবাদ। জি। তো যারা রমজানের পরে ফিরে যাচ্ছেন, ফরজ সালাত ছেড়ে দিচ্ছেন, আর কাবিরা গুনাহও যদি থাকার ফরজ সালাতটা না ছাড়ে তবুও চলেন, সে মুসলিম। কিন্তু যেই ব্যক্তি ফরজ 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে রমজান পরে, তার ক্ষেত্রে ওই হাদিস বলা যেতে পারে ফিট, যে রাগেমা আনফরাজলিন, এমন মানুষের নাক মুখ মাটিতে মিশে যাক, মান আতাহ রমজান, রমজান মাস আসলো কিন্তু তার ক্ষমা হলো না। তার ক্ষমা কি করে? তার ক্ষমা হইলে তো সে জান্নাত পেত, জান্নাতের পথে থাকতো, জান্নাতের পথে থাকলো না, সে জাহান্নামের পথে আবার চলে আসলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে। সুতরাং সেই ব্যক্তির গুনাহ মাফ হয়নি, সেই ব্যক্তির গুনাহ মাফ হয়নি। তারপর আরেকটি হাদিস রয়েছে, জিবরাইল ইসলাম একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে আছে হাদিসটিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে চললেন, প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন। সাহাবীরা বুঝতে পারলেন আমিন আমিন আমিন, বুঝলেন না। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে 3 বার আমিন বললেন কেন? প্রতিটি সিঁড়িতে ওঠার সময় একবার করে আমিন বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার কাছে জিবরাইল ইসলাম এসেছিলেন, হাদিসটি সহিহ। আসার পরে বললেন যে যেই ব্যক্তি 3 শ্রেণীর মানুষকে বদদোয়া দেওয়া হয়েছে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে রমজান মাস পেল কিন্তু সেই ব্যক্তির গুনাহ মাফ হইল না, গুনাহের বোঝা নামলো না, সে জান্নাত লাভ করল, সালাম ইউদখিলুল জান্নাহ, জান্নাতে এই রমজান মাসের আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, জাহান্নামী হয়ে থেকে গেল।
সেই ব্যক্তি আবাদাহুল্লাহ, আল্লাহ যেন তার রহমত থেকে তাকে দূর করে দেন। কুল আমিন ফাকুলতু আমিন, হে নবী আমি আমিন বললাম, জিবরাইল তুমি আমিন বলো। আমিন বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ রাসূলের বদদুয়া। সুতরাং যারা রমজান মাসের পরে, ওইসব ভাই বোনদেরকে বলছি যারা রমজান মাস পরে 5 ওয়াক্ত সালাতে ঘাটতি করে দিচ্ছেন, খেয়াল খুশি নামাজ পড়ছেন অথবা পড়ছেন না, তারা কিন্তু খুব ভয়াবহ অবস্থায় রয়েছেন, তাদের পরিণাম খুবই খারাপ। জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, তারপরে আল্লাহ রাব্বুল আযাব, গুনাহ মাফ হইল না, জাহান্নামের রাস্তায় চলে গেলেন, শয়তানের গোলামিতে চলে গেলেন। বেসাল কওম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন সবচেয়ে খারাপ মানুষ, কতই না খারাপ মানুষ ওরা, যারা লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমজান, রমজান মাসে শুধু আল্লাহর সাথে পরিচিতি, তাদের আল্লাহর সাথে সম্পর্ক, আর 11 মাস শয়তানের গোলামি, 11 মাস শয়তানের গোলামি। আল্লাহ হিদায়াত দান করে মুসলিম উম্মাহকে। মুসলিম উম্মাহর দুর্দশার মূল কারণই হচ্ছে যে তারা মসজিদ বিমুখ হয়ে গেছে। জি, আর তারা বিজাতি কাফেরদের যেমন মাঝে মধ্যে কিছু ধর্মকর্ম কিছু করলে তাদের ধর্ম টিকে যায়, মাঝে মধ্যে মন্দিরে গেল হিন্দু থেকে গেল, মাঝে মধ্যে সপ্তাহে একদিন রবিবারে চার্চে গেল খ্রিস্টান থেকে গেল, শনিবারে গেল উপাসনালয়ে ইহুদি থেকে গেল, এইরকম হয়ে গেছে মুসলিমদের অবস্থা। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা পূর্বে যেসব জাতি ছিল বিজাতি কাফের, তাদের তোমরা পদে পদে অনুকরণ করবে, তাই হয়েছে। আল্লাহ হেফাজত করুন। অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে সব সময় আপনাকে আল্লাহর আদেশ নিষেধ পালন করে চলতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম হয়ে মরবে, তাহলে সবসময় মুসলিম হয়ে থাকতে হবে, তাহলেই সম্ভব হবে মুসলিম হয়ে মরা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, এবং যারা বিভ্রান্ত গুমরাহ পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।